ভালোবেসে বাড়ি ছেড়ে বিয়ে করেও শেষ রক্ষা হলো না। বয়স 18 বছর না হওয়ায় এক কিশোরীকে ফিরে যেতে হলো বাবা মায়ের কাছেই। আর এই বাল্যবিবাহ প্রতিরোধে মুখ্য ভূমিকা পালন করলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, কর্মাধ্যক্ষ কাজী কোচন সহ অন্যান্য জনপ্রতিনিধি ও তৃণমূল নেতৃত্ব। জানা গেছে, আরামবাগের কাপসিটের 16 বছরের এক কিশোরী ভালোবেসেছিল আরামবাগের পুইন গ্রামের এক যুবককে, কিন্তু ওই যুবক অন্য একটি মেয়েকে ভালোবাসতেন। ফলে ওই যুবক তার পছন্দের পাত্রীকেই বিয়ে করেন। এই ঘটনায় ওই কিশোরী মানসিকভাবে ভেঙে পড়েছিল, কিন্তু সেই বিয়ে 3 মাসের বেশি টেকেনি। তা জানতে পেরেই কাপসিটের ওই নাবালিকা মঙ্গলবার বাড়ি ছেড়ে ওই যুবকের কাছে চলে যায়। তাদের বিয়েও হয়ে যায়। বুধবার সন্ধে ওই নাবালিকার বাবা বিষয়টি জানান আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকারকে। বৃহস্পতিবার সকালে শিশিরবাবু ওই নাবালিকার বাবা সহ অন্যান্য জনপ্রতিনিধিদের নিয়ে ওই যুবকের পুইন গ্রামের বাড়িতে যান। নাবালিকাকে বিয়ে করলে কি শাস্তি হতে পারে তা তাদের পরিবারের সদস্যদের জানান। এছাড়াও অন্যান্য ক্ষতি সম্পর্কেও তাদেরকে বোঝান। এরপরই ওই যুবকের পরিবার নাবালিকাকে তার বাবা ও শিশিরবাবুদের হাতে তুলে দেন। পঞ্চায়েত সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন। 12 বছরের মেয়ে বিয়ে অন্যায়, যদি বাঁচতে চাও তাড়াতাড়ি বাঁচো। আমাদের অনেকটা খরচা হয়ে গেল, অনেকটা খরচা গেল। এখানে গর্ত আছে, এখানে গর্ত আছে। এইখানে ছেলেটা অনেকদিন থেকে আমার দিদি বঞ্চি অনেকদিন থেকে ছেলেটাকে ভালোবাসতো, ছেলেটা তারপরেও বিয়ে হয়েছে, কিন্তু ছেলেটা ওকে ভালোবাসতো না। আমার বঞ্চিকে কিন্তু ছেলেটা ভালোবাসেনি, কিন্তু আমার বঞ্চি ভালোবাসতো। গাজনে এসে দেখে থেকে পছন্দ করতে ভালোবাসি। আমি এইসব ব্যাপারে কিছুই জানতাম না। একদিন আমার দিদি বললো, দেখ ছেলেটার বিয়ে হয়ে গেছে বলে আমার বঞ্চি গলায় দড়ি দিত, বঞ্চি গলায় দড়ি দিতে যাচ্ছে, এরকম অবস্থা। আমি কি ওখানে বোঝে না ও কি ওকে ভালোবাসতো, যাকে ভালোবাসতো তাকে বিয়ে করেছে, তা কিসের সমস্যাটা কোথায়? আমি বঞ্চিকে বোঝাতে, দেখ ওর বিয়ে হয়েছে তো তুই আবার অন্য কেন, তুই আর ভালো ছেলে পাবি না, তোর ছেলে নেই, কোথাও একটা যেমন বিয়ে হওয়া ছেলে, এগুলো সব বলতেও তখন শোনে না। আমার দিদি ওকে বারবার বোঝাতে, দেখ তোর মাসিও বলছে, তো সবাই মিলে তোর মাসিকেই দোষ দেবে, তোর মাসির ওখানে ঘর। একবার বিয়ে হয়েছিল ছেলেটার একবার বিয়ে হয়েছিল, 2-3 মাস ছিল, 2-3 মাস ছিল। মেয়েটা নিজেই ঘর করে না, 2-3 মাস থেকে চলে গেছে। তো সেটা তোমার বঞ্চি ফঞ্চি সবাই জানতো। আমি তো বঞ্চিকে জোর করে নিয়ে আসিনি না, একদিনই জানি হলো। বঞ্চির বয়স ঠিক 16। আমাকে ওর বঞ্চির যে বঞ্চির আছে, এই বঞ্চির দিদিটা আমাকে বলতো, আমার দিদি আমাকে কিছু বলতো নি, মাসি দেখো তোমাদের ওখানে সে ছেলেটাকে আমার বঞ্চি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ওখান থেকে নাম্বার নিয়ে ফোন করে কথা বলে ওরা। আমি বলছি কেন তোরা কথা বলিস, তোরা একদম কথা বলবি না। আমি তখন এর ছেলেকে এসে বলবি, দেখ খবরদার তুই কথা বলবি না, আমি বলছি আমার বঞ্চির সঙ্গে। তুই কেন নাম্বারটা দিয়েছিস? বলছে নাম্বার আমি দিইনি মা, কাকিমা ওর নাম্বার তোমার বঞ্চি আমাকে সবসময় চাইছে, ফোন করছে। আমি আমার তখন বঞ্চিকে বলবো যে খবরদার নাম্বার চাবি না, হলে কি তোর বাবাকে শোনাবো। বলছে হ্যাঁ বাবাকে শোনাবে। মাসি বলুনি আমি বাবাকে কিছু করবো নি কিছু। তখন থেকে এবার দাদা বলছে দিন রাত প্রতিদিন কথা বলতে, আমার দিদি বারণ করতে শুনতুনি। হ্যাঁ প্রেম ভালোবাসা, দিদি বারণ করতে, দিদির কথা কোনোটাই কোনো কিছু শুনতুনি যে হ্যাঁ আমি শুনি। তখন আমি দিদিকে বলবো, দিদি দেখ জলটা অনেক দূর গড়িয়ে গেছে, আমার উপরেই ঝড় পড়বে, আমাদের বাড়ির লোক থেকে সবাই আমার উপরেই পড়বে, তা তুই তাহলে তোর মেয়েকে শাসন কর না। বলছে আমি ওর জামাইবাবুকে বলেছি, তোর জামাইবাবু একটা কোনো কিছু কথা বলেনি। আমি একদিন বলতে গেলে বলে আমার জামাইবাবু আমাকে কি বললো, যে জানবো যে আমার কপাল, আমি ওর কপালের দোষ দিয়ে রেখে দিল, যে মেয়েরা যদি করে এখন শাসন করতে গেলে মেয়েরা। আমরা এখন কি চাইছি, যেটা ভালো বুঝবে মেয়ের বাবা মা সেটা করবে। মেয়েটার বাড়ি কোথায়? মেয়েটার বাড়ির কাপসি। করবো তারা যেমন বুঝবে তারা করবে। তো প্রশাসনের সব লোক এসেছে, তো পঞ্চায়েত সমিতির সভাপতি এবার আর কি ছেলেটারই জীবন, তার মা যে আমার বাড়িতে এসে বলে গেল, তাহলে তার মায়ের কোনো দোষ হলো নি, আমার ছেলেটারই দোষ হলো। তার মায়ের বাবার দোষ নেই, আমার ছেলেটারই দোষ। তাহলে বাড়িতে বলে গেলে আমি তো বলেছি ওর মাকে, মেয়ের মাকে, আমি তোমার বাড়িতে যাই, যে তোমার নিজে ওর তো জেঠু দেখেছে যে লাল গাড়ি করে বসে আছে মেয়েটা এসে। এখন কি চাইছেন? এখন কি চাইবো, তার বাবা মা যা করবে তাই। মেয়েকে কি ফিরিয়ে দেবেন না কোথায়? মেয়ে এখন কোথায় আছে? মেয়ে আছে ওই ইয়েতে কোরিয়ার এইদিকে আছে, আসছে। আচ্ছা, ছেলে কি বিবাহিত ছিল আগে? ছেলে বলতে একটা মেয়ের সাথে প্রেম ভালোবাসা করেছিল, এসেছিল, মেয়ে পালিয়ে গেছে। ও বিয়ে হয়েছিল? তারা তো জেনে শুনেই বিয়ে দিয়েছে, তার মা তো জেনে শুনেই বার করেছে।
পরশুদিনের ঘটনা বলতে আমি বাড়িতে থাকি, আমি চলে গেছিলাম কাজে, যেখানে যাই সেখানে চলে গেছি। তারপরে একটার সময় ফোন করছি আমাদের ছোটো মেয়ে বাড়িতে নেই। তারপর খোঁজ খবর করে মেয়ে ছেলের বাবা ফোন করলো, বলছে যে এরকম বাবা আমার মেয়েটা, এই ছেলে তোমার ছেলে নাম বললো একটা, হ্যাঁ বললো ওইখানে আছে, বিয়ে করেছে। বলছে আমি কি এইসব কি কাজ হচ্ছে, একটা 12 বছরের মেয়েকে বিয়ে এরকমভাবে বললেই হয়ে গেল, কেউ মেনে নেবে? এটা আপনার কথা হচ্ছে? হ্যাঁ, বলার পরে আমি রেখে দিল। আমি বলছি দেখো, তারপরে আমি ফোন করে বলেছি এখানেতে যে কোনো কিছু যদি প্রবলেম হয়, কিন্তু মেয়ে যেমন নিয়ে গেছো তেমন দিয়ে যাবে বাড়িতে, না দিয়ে গেলে কিন্তু আমি কেস বাড়ি করবো। আজ কোথায় এসেছেন? হ্যাঁ, আমি ছেলের ঘরেতে এসেছি, মেয়েকে আনতে এসেছি। আর কি আছে? পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি আছে। পুইনের ঘড়ুইপাড়া, সেই ঘড়ুইপাড়া পণ্ডিতপাড়া, সেই পণ্ডিতপাড়া থেকে আমরা সেই মেয়েকে উদ্ধার করে নিয়ে যাচ্ছি এবং প্রত্যেকেই এরা সহযোগিতা করেছে। পাড়ার প্রত্যেকেই মহিলারা এবং প্রত্যেক লোকেরা যে এই নাবালিকা বিয়ে আমরা মানি না, এবং নাবালিকা যেখানে সরকার এত রকম কন্যাশ্রী থেকে রূপশ্রী বিভিন্ন রকম পড়ার সুযোগ সুবিধা দিচ্ছে, সেইখানে এইসব বিয়ে শাদী আমরা মানি না। আপনারা নিয়ে যান, সবাই মিলে সহযোগিতা করেছেন, আমরা সেই মেয়ের বাবার হাতে তুলে দেবো, নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, না পঞ্চায়েত সমিতি না, পঞ্চায়েত আছে। আমাদের কোচন ভাই এসেছিলেন, কর্মাধ্যক্ষ প্রধানের স্বামী, এবং আমাদের ইমরান রয়েছেন পঞ্চায়েতের, যিনি সমস্ত কিছু দেখভাল করেন রয়েছেন। পঞ্চায়েতে আরও কর্মীরাও এসেছিলেন, এখানকার মানুষ রয়েছেন। এখানে রাম হচ্ছে বুথের সভাপতি, ওনারও যথেষ্ট প্রচেষ্টা, সবাই মিলে আমরা উদ্ধার করতে পেরেছি। আমি প্রত্যেকে ধন্যবাদ জানাই। প্রত্যেকে ভালো থাকবেন এবং এই ধরনের যাতে না আর হয়, ছেলে মেয়ে, যেখানে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী বারবার ছেলে মেয়েদের বিশেষ করে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে, পড়ার সমস্ত খরচ খরচা দিচ্ছে, তাদের কন্যাশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, সাইকেল দিচ্ছে, বই খাতা ট্যাব দিচ্ছে, সব কিছু। তা সত্ত্বেও এইগুলো করছে, এগুলো ঠিক নয়। আর করলেও বাবা মায়েরা দেখাশোনা করে দিলেও কিন্তু সরকার বা প্রশাসন এগুলো মানবে না, ধরে নিয়ে যাবে। আমরা নিয়ে যাচ্ছি। এই 2 দিন, পরশুদিন নিয়ে এসছে। হ্যাঁ, আমরা কালকে জানতে পেরেছি, কালকে রাত্রে আসি না, আজকে নিয়ে যাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।